الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে আরও একটা এপিসোড নিয়ে হাজির হয়েছি, রমজানের আরও একটা ফিচার নিয়ে কথা বলার জন্য। রমজানের একটা বড় ফিচার হচ্ছে রমজান আমাদেরকে জাকিরিন বা আল্লাহর স্মরণের ব্যাপারে স্মরণীয় করে তোলে, উদ্বুদ্ধ করে তোলে। জাকিরিন শব্দটা বুঝতে হলে আমাদেরকে দুটো কন্ট্রাস্ট কনসেপ্ট বুঝতে হবে, এবং সেই কন্ট্রাস্ট কনসেপ্ট হচ্ছে, একটা হচ্ছে গাফিলুন, একটা হচ্ছে জাকিরুন। গাফিলুন হচ্ছে যারা গাফেল, যারা অসচেতন। আপনি দেখবেন আল্লাহ বলছেন কোরআন শরীফে, اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। যে হিসাবের দিন মানুষের নিকটবর্তী হচ্ছে, আর মানুষ সেই ব্যাপারে পরিপূর্ণ গাফেল অবস্থায় আছে। তো গাফলত জিনিসটা কি, আর তার অপোজিটে জাকের শব্দটার অর্থ কি? তাহলে আমাদের সমাজে যে আন্ডারস্ট্যান্ডিং আছে, আমাদের সমাজের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে জাকের মানে হচ্ছে আল্লাহ আল্লাহ জিকির করবেন, এইটা জিকিরের একটা পদ্ধতি। কিন্তু গাফেলের অপোজিট, আপনি যদি গাফেলটা বুঝতে পারেন তাহলে আপনি জিকিরটা বুঝতে পারবেন। গাফেলটা কি? সেটা হচ্ছে এটা যে আল্লাহ যেটাকে ক্রিটিসাইজ করতেছেন, যে আপনি অসচেতন। দেখবেন যে মানুষ কোথাও যদি আগুন লাগে, যত ধরনের পশু পাখি আছে, ইনসেক্ট গুলো আছে, আগুন লাগলে দেখবেন যে সবাই দৌড়াইতে থাকে। মানে আগুনের ডেঞ্জার সম্পর্কে সে সচেতন এবং সে দৌড়ায় দৌড়ায় নিজেকে বাঁচাইতে থাকে। কিন্তু আগুন লাগলে যেই প্রাণী আগুন নিবানোর চেয়ে আগুন দেখার জন্য বেশি যায়, আমাদের বাংলাদেশে একটা কথা আছে, একজনের ঘর পোড়া যায়, একজনের আলু পোড়া দেয়। আপনি দেখবেন যে আগুন লাগলে যারা বিপদে আছে তারা তো বিপদে আছে, যারা সহযোগিতা করতেছে তারা সহযোগিতা করতেছে, কিন্তু একটা বড় অংশ সেখানে গিয়ে দেখতে চায়। হিউম্যান বিইং দে ট্রাই টু এনজয় ডেঞ্জার, কিন্তু এটা অপোজিটে ছোট ছোট প্রাণী যদি আপনি নিয়ে যান, লিজার্ড নিয়ে যান, গর্ত থেকে বের হওয়ার আগে, সে গর্ত থেকে বের হওয়ার আগে প্রথম চারিদিকে একটু পুরা ওয়াচ করে নেয় যে তার ডেঞ্জারটা অ্যারাউন্ড কি আছে। যখন দেখে যে তারা সেফ, তারপরে সে গর্ত থেকে বাইর হয়। ছোট ইঁদুরকে দেখবেন যখনই সে একটু বিপদ আঁচ করে, সে কিন্তু গর্তে লুকিয়ে যায়। গর্ত থেকে বাইর হওয়ার আগে সে ভালো করেই খেয়াল করে নেয় যে তার আশেপাশে কোনো বিপদ আপদ আছে কিনা। এই যে সচেতনতা, এই সচেতনতা থাকলে, এওয়ার থাকা, অ্যালার্ট থাকা। আপনি যদি ড্রাইভ করেন, এই যে ডু নট টেক্সট অ্যান্ড ড্রাইভ, এটা মানে কি? এটা মানে হচ্ছে যে আপনি যে ড্রাইভ করতেছেন, আপনাকে অ্যালার্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে সেফটির ব্যাপারে। যদি একজন ড্রাইভার তার এই সমস্ত সেফটির ব্যাপারে চারিদিকে বলা হচ্ছে, আপনি সেফ ড্রাইভ করার সময় চারিদিকে খেয়াল রাখতে হবে। আপনার প্রত্যেকটা কাছে প্রত্যেকটা মিরর দিয়ে খেয়াল রাখতে হবে। মানে ইউ আর অ্যালার্ট, দ্যাট উইল মেক ইউ সেফ। যখনই আপনি একটু অসচেতন হলেন, সেটা যে কোনো কারণে আপনার রিস্কটা বেড়ে গেল। সো আল্লাহ এই কথা বলছেন যে আমরা, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়াতে, এই সৃষ্টির আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে, আমাদেরকে কেন সৃষ্টি করেছে, দ্য পারপাস অফ লাইফ সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। সেটা প্রত্যেকটা রিলেশনশিপের ক্ষেত্রে। আপনি যখন মেজাজ গরম করেন, স্বামী স্ত্রী যখন কথা বলেন বা অন্যের সাথে যখন কথা বলেন, যখন মেজাজ হারান, তখন আপনার পারপাস অফ লাইফ আপনি ভুলে যান, আপনি শুধু আপনি ইগোয়েস্টিক রেসপন্সটা দেন।
আপনি যখন কারোর সাথে শত্রুতা করেন তখন আপনি পারপাস অফ লাইফ, বিগার পিকচার আপনি ভুলে যান। আল্লাহ যে আপনাকে দেখছেন এইটা আপনার স্মরণ থেকে চলে যায়। আপনি হয়তো আল্লাহ আল্লাহ অনেকবার করেন, কিন্তু অনেকের আমাদের নামাজের মধ্যে আমার গাফলতি আছে। তার মানে হচ্ছে নামাজের মধ্যে গাফলতি 2-3 রকম। একটা গাফলতি হচ্ছে আপনি নামাজ পড়তে ভুলে যান, একটা হচ্ছে আপনি নামাজ পড়েন না। কিন্তু নামাজের ভিতরে আল্লাহ স্মরণ না এসে দুনিয়া সব স্মরণ আসে। তার মানে হচ্ছে আল্লাহ থেকে আপনি অসচেতন এবং দুনিয়া সব ব্যাপারে। আপনি যদি ড্রাইভিং করার সময় দুনিয়া সব কিছু চিন্তা করেন, কিন্তু ড্রাইভিং করতেছেন এটা চিন্তা না করেন, এই ড্রাইভ তো সেফ ড্রাইভ না। এই ড্রাইভ আপনাকে আপনার গন্তব্যে সেফলি পৌঁছানোর ব্যাপারে নিশ্চয়তা দিতে পারবে না, কারণ আপনার যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হইতে পারে। তো ফলে সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, রমজানের সাথে জিকিরের সম্পর্ক কি? এটা হচ্ছে কথা। আমরা যেই জিনিস থেকে সবচাইতে গাফলতে আসি, অসচেতন আছি, সেটা হচ্ছে কোরআন। রমজান হচ্ছে কোরআনের মাস, আর সবচাইতে বড় জিকির হচ্ছে কোরআন। আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে কোরআনের আরেক নাম কি? আয-যিকর। এই কোরআনের সাথে আমার সম্পর্ক, আপনার সম্পর্ক একদম বিচ্ছিন্ন একটা সম্পর্ক। হয়তো কেউ 10টা সূরা জানেন, ছোটবেলায় শিখছেন, হয়তো কেউ 12টা সূরা জানেন, কেউ হয়তো সূরা ফাতিহা এখনো শুদ্ধ করে পড়তে জানেন না। এবং কোরআন কি মেসেজ আমার জন্য আপনার জন্য নিয়ে এসছে এই ব্যাপারে আমরা সম্পূর্ণ অসচেতন। ফলে নামাজের ক্ষেত্রে যে আমি অসচেতনতার কথা বলেছি, নামাজ আমাদেরকে বলা হয়েছে যে নামাজ আপনাকে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটা কোরআনের কথা, যে নামাজ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। এই ব্যাপারে তো আমি সম্পূর্ণ অজ্ঞ। আমি শুধু নামাজ কোনো রকম 5 ওয়াক্ত পড়ে দিয়ে আসছি, এটাই শেষ। এরকম লোক আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, তার আচরণের মধ্যে কোনো পার্থক্য নাই। কেন নাই? কারণ হচ্ছে নামাজের যে উদ্দেশ্য ওই ব্যাপারে সে অসচেতন। নামাজটা পড়তে হবে এই ব্যাপারে সচেতন, ড্রাইভটা করতে হবে কিন্তু সেফ ড্রাইভ করতে হবে, এবার অসচেতন হলে এই ড্রাইভারই কিন্তু ক্ষতি করবে। ফলে এই রমজানে আসুন আমরা আমাদের অনেকগুলো ব্যাপারে সচেতন হই এবং সেটা প্রতিদিন স্মরণে আনি। 1 নম্বর, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং আল্লাহর কাছে আমরা ফেরত যেতে হবে। এই ব্যাপারে যদি প্রতিদিন স্মরণে রাখি, এই জীবন শেষ জীবন না, এই জীবনের পরে আরেকটা জীবন আছে, সেই ব্যাপারে যদি আমরা সচেতন থাকি এবং আল্লাহর আনুগত্যের মধ্যেই এই দুনিয়ার শান্তি, আখিরাতের সফলতা, এগুলো যদি মনে রেখে আল্লাহর নির্দেশিত পথকে মনে রেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথকে মনে রেখে যদি আমরা জীবন পরিচালনা করি এবং গাফলত থেকে দূরে থাকি, অলসতা থেকে দূরে থাকি, অসচেতনতা থেকে দূরে থাকি, আমাদের পথ সুগম হবে, রমজান সফল হবে ইনশাআল্লাহ। আসুন জাকিরিন হিসাবে এই রমজানে যাতে আমাদের অন্তরে আল্লাহকে সদা জাগরুক রাখতে পারি, শয়নে স্বপনে, সেই ধরনের রমজান কামনা করে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রাহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার ইয়া আল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ফাগফির লানা যুনুবানা فاغفر لنا ذنوبنا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما وصل اللهم على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.